হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি। ফুলটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর যখনই ফুল ফোটে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি। দারুণ লাগছে ফুলটা দেখতে। আর করবো নাই বা কেন বলো, নিজেদের গাছের কোনো জিনিস, বাড়ির কোনো জিনিস শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের যেহেতু সব কিছুই শেয়ার করি, তো এটা তো শেয়ার করতেই হবে, তাই না? তোমরা হয়তো ভাববে এক জিনিস বারবার দেখায়, তো যখনই হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ছাদ থেকে চলে এসেছি নিচে, আর এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায় হিসা ফুলের ভুসি আর মিছরি। তো সেটাই এখন দিয়ে দেবো। আর এটা খেলে পেট ঠান্ডা থাকে। তোমাদের দাদাভাই খাবে বলেছিল, তাই নিয়ে এসেছিলো। তো এই তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আর এটা দেখছো তোমরা শনিবার দিনের ব্লগ। তোমাদের দাদাভাই শনিবার দিন হাটে গেছিলো, মানে গেছিলো বলতে এখন বাজে সকাল 7:30। ও বাড়িতে এমনি এসছে, মানে শান্তিপুরেই তো হাট, আমাদের বাড়ির পাশেই, মানে স্টেশনের কাছে। আর স্টেশন আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয়, তাই এখন ওকে এটা দিয়ে দেবো, এটা খেয়ে নেবে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আর আমাকে বলেছে যেটুকু থাকবে তুমি খেয়ে নেবে। তো সেটাই খেয়ে নিচ্ছি। ভীষণ ঠান্ডা জানো তো, এটা এমনিও পেটটাও ঠান্ডা থাকে, আর এটা ভীষণ ঠান্ডা। আর খেতে গিয়ে কেমন লাগছিল শীতের সকালে, বুঝতেই পারছো ঠান্ডা জিনিস। আর এখন অনেকটাই ধরো সকাল, এখন সকাল 7:30 বাজে। এটা খেয়ে আমি যাব রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করব, কারণ ছেলের আজকে পরীক্ষা আছে। তারপরে ছেলেকে ওদিকে ঘুম থেকে তুলে দিয়েছি, ছেলেকে আসবে পড়াতে। আর এখানে বাটির মধ্যে খানিকটা চিনি নিয়ে নিয়েছি। তোমরা ভাববে হয়তো এই সকালবেলা চিনি কী করবো, দেখতেই ভাবে যে চিনি এখন কি করব। এই যে চিনির মধ্যে কি দিয়ে দিচ্ছি বলো তো, এটা কোনো হরলিক্সও নয়, কিছুই নয়। তো এটা দিচ্ছি হলো ছাতু। ছেলে সকালবেলা বিস্কুট খায়, সেরকমভাবে অন্য কিছু খায় না। তো রোজ বিস্কুট খাওয়া তো ভালো না, খানিকটা ছাতু এনে রেখি, তাও ছাতুটাও খেতে চায় না। আরও ছাতু খায় ঠিক একদম গুলিয়ে, একদম পাতলা করে। এর জন্য এটা চিনির সাথে একটুখানি গুলিয়ে দেবো। তো ছাতুও সেভাবে খেতে চায় না, কোনো কিছুই খাবে না, শুধু দোকানের জিনিস খেতে চায়। তো অত তো খাওয়া ভালো না, তাই মাঝে মধ্যে ছাতু দিই। তো রোজ ডেলি খায় না। তো কালকে বিস্কুট দিয়েছিলাম, আজকে ছাতু দিচ্ছি। তো এই ছাতুটা ভালো করে পাতলা করে গুলিয়ে নেবো। তো এরকম পাতলাভাবেও চুমুর মেরে খায়, তো সেইভাবে খেতেই চায় না। খুব জোর করে খাওয়াতে হয়, কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না? আমরা ওপরে চলে এসেছি। আর এই জামা কাপড়, তো এগুলো এখন সব ধোবো। জামা কাপড়গুলো ধুয়ে তারপরে নিচে গিয়ে নিচের কাজ কমপ্লিট করবো, মানে রান্নাঘরে প্রচুর জামা কাপড় আছে, এগুলোকে ধুয়ে নিয়ে। আর সকালে তখন স্নান করছি না, তো এগুলো বাসি কাপড় ছেড়েছি। তো এগুলো ধুয়ে পরে বেলার দিকে স্নান করবো। তো ওদিকের কাজ মোটামুটি সব কমপ্লিট। তারপর আমি এখানে যাবো এখন রান্নাঘরে। তো এখানে চাল ধুয়ে নিচ্ছি, তো এখন ভাত বসিয়ে দেবো। আর কি রান্না হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা।
ওদিকে ভাত বসানোর পর আলু কেটে নিয়েছি, তারপরে দেখছি কাঁচা লঙ্কা ঘরে নেই। তো মাকে বললাম, মা বললো গাছ থেকে তুলে নিতে, তো গাছ থেকে এখন কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। তো গাছে থাকলে এটা একটা সুবিধা হয়, বাড়ির ঘরে যখন থাকে না তখন এই গাছেরগুলোই কাজে লাগানো যায়, তাই না? এখন লঙ্কাটা তুলে নিয়ে গিয়ে তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দেব, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 8টা বাজে। ছেলের আজকে আবার পরীক্ষা, তোমাদের তো প্রথমেই বললাম। তো ছেলে যেদিন পরীক্ষা থাকে না সেদিন একটু লেট করে রান্না বসাই, কিন্তু ছেলে যেদিন স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি বসাতে হয়, কারণ ওকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যেতেই অলরেডি 10টা বেজে, আর ওর খেতে প্রচুর টাইম লাগে। আমার 9টার আগ দিয়ে ওকে খাওয়াতে বসতে হয়। আর এই যে আলু এখানে কেটে নিয়েছি, তো লঙ্কাটাও চিড়ে নিয়েছি, তো তরকারিটা এখন বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজে 1:45। তো ছেলেকে স্কুলে দিয়ে সেদিকে কাজ কমপ্লিট করলাম, স্নান করলাম। এখন সকালে স্নান করি না, তো এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলে, আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই টাইমে না রোজ হেড পরে খুব প্রবলেম হয়, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। এই রোদে দাঁড়াতে শীতকালে ভীষণ ভালো লাগে। যাক, আসি, এসে আবার কথা বলছি। স্কুল থেকে এসে অনেকক্ষণ, তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, সব খেতে বসেছে একসাথে। তো এইসব ভিডিও করার কথা মনে নেই, আর মেনু দেখাবো সেটাও মনে নেই। আর ছেলেকে দিয়েছি কখন খেতে, আলু ভাজা খাওয়া কমপ্লিট, দেখো ডাল দিয়ে এখন ভাত মেখে খেয়ে যাচ্ছে। যে লাউ তরকারি সব কিছু দিয়ে ডাল, আরও আলু চচ্চড়ি আছে, তো আমি আর নিইনি, সকালে একবার খেয়েছি। তো আগে খেয়ে নেই, পরে কথা বলছি। বন্ধুরা, গুড ইভিনিং। একেবারে সন্ধ্যাবেলা এলাম তোমাদের সামনে। দুপুরবেলা আজকে একটুখানি শুয়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল, তো একটু শুলাম। এখন এই যে চা একটু চা খাবো সন্ধ্যাবেলা। কেন, অনেকটাই তো দিয়েছি তোমাকে। নাও এখান থেকে নাও, আমি একটু আগে খেয়েছি চা, আমি একবার খেলাম, মা একবার করে দিল, তারপরে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, তাই আমি আবার করলাম। এখন শীত পড়েছে না, মাথাটা যন্ত্রণা করছে আজকে দেখি এর জন্য। আর শীতের চা না করতে করতে একদম ঠান্ডা হয়ে যায়, পুরো ঠান্ডা হয়ে গেছে চাটা। আদা ছিল না, লবঙ্গ দিয়ে করলাম। একে বসিয়েছি পড়তে, প্রায় বাজে এখন 7:45 পেরিয়ে গেল। তারপর আমি একটু বসালাম, তো গণিত পরীক্ষাটা বাকি আছে, গণিত তাহলে কমপ্লিট। ভীষণ ঠান্ডা লেগেছে, আর এই 2 দিন ধরে ভীষণ শীত পড়েছে, জানি না আজকে আরো বেশি ঠান্ডা পড়েছে, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। আমারও কাশিটা মানে বেশি হয়ে যাচ্ছে, ঠান্ডা না এর জন্যই হচ্ছে। ছেলের ভীষণ শরীর খারাপ, আরো ইচ্ছা করছে। দেখছো, সবসময় এরকম করে। এখন ভিডিওটা এডিট করব, আর ওর তো যখনই ফোন দেখে তখনই পড়া বন্ধ, মানে ওর সবসময় একটা সুযোগ চাই। কাশি হয়েছে ভালো মতনই, খুব ঠান্ডা পড়েছে আজকে, ভীষণ ঠান্ডা। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখাবে নেক্সট কোনো ব্লগে। কি ওটা চিপকু পেয়েছিলাম আজকে, এটা ওটা কিনবে, আর ওর মধ্যে থেকে ও খাওয়ার জন্য কেনে না, হলো খেলনার জন্য ওগুলো কেনে, যাতে খেলনা বাঁধে। তো দেখাবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো তো। এখনই গুড নাইট বলে দিচ্ছি, গুড ইভিনিং না বলে গুড নাইট।